প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর ইংরাজি বইয়ের চ্যাপ্টার 6.3.4 নিয়ে আলোচনা করব। এখানে দেখো একটা টেবিল রয়েছে, এখানে ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট। উপরে যে টেক্সটটা ছিল এই টেক্সট থেকে কিছু ওয়ার্ড এখানে রয়েছে, তারই সিনোনিম মানে সমার্থক শব্দ এখানে রয়েছে, সেইটা তোমাদেরকে লিখতে হবে। তো আমি অলরেডি এখানে লিখে দিয়েছি এবং পাশে বাংলাটা লিখে দিয়েছে, এখন সেইটাই তোমাদেরকে দেখাবো। দেখো, 1 নম্বরে ফোর্সড মানে জোর করা, ঠিক আছে, এইটার সাথে হবে এফ নম্বরটা, অর্থাৎ এই যে কম্পেলড। 2 নম্বরে পুট অ্যান এন্ড টু, পুট অ্যান এন্ড টু মানে শেষ করা, তো এটার সাথে হবে আই নম্বরটা, এই যে স্টপ মানে থামা বা শেষ করা। এরপরে কন্ডিশন মানে অবস্থা বা শর্ত বা শর্তাবলী, এইটার সাথে হবে 1 নম্বর মানে এ নম্বরটা, অর্থাৎ সিচুয়েশনস অবস্থা। পেইড, পেইড মানে কি বলতো, পরিশোধ করা, এইটার সাথে হবে এইচ নম্বর, অর্থাৎ রিমিউনারেটেড, ঠিক আছে এইটা। এরপরে টার্ম, টার্ম বলতে মেয়াদ, তো এটার সাথে হবে বি নম্বরটা, অর্থাৎ টাইম, মেয়াদ বা সময়। ভার্নারেবল মানে হচ্ছে সংবেদনশীল, এটার সাথে হবে যে নম্বরটা, অর্থাৎ সুসেপ্টিবল। এরপরে অ্যাবিউজ, অ্যাবিউজ মানে অপব্যবহার, এটার সাথে হবে ডি নম্বরটা, অর্থাৎ ম্যানিপুলেশন। সেফ মানে নিরাপদ, এটার সাথে হবে সি নম্বরটা, অর্থাৎ হার্মলেস, ঠিক আছে, ক্ষতিকর নয় এমন, তার মানে নিরাপদ। এরপরে ক্রিয়েশন, ক্রিয়েশন মানে সৃষ্টি, এটার সাথে হবে জি নম্বরটা, ফরমেশন, গঠন বা সৃষ্টি। তারপরে ফাইনালি কালেকটিভ মানে সমষ্টিগত, এটার সাথে হবে ই নম্বরটা, অর্থাৎ শেয়ার্ড, ঠিক আছে। এটাই হলো মূলত এখানকার সিনোনিম।